পুরস্কার আমি অর্জন করেছি, এটা সত্যি অকল্পনীয়। আমি কখনো ভাবিনি যে আমি প্রথম হব। সত্যি এটা আমি চেষ্টা করেছি শুধুমাত্র প্লিজ সবাই অনুষ্ঠিত আমার গুরুদেবের দেওয়া শিক্ষা অর্জন করে সেটার প্রয়োগ করার। আমি চেষ্টা করেছি আমার অধ্যয়ন, আমার জ্ঞান, আমার তপস্যা, আমার অর্জিত শক্তি সামর্থ্য, যেটা দিয়ে আমি আমার বিদ্যা, আমার একাগ্রতাকে এগিয়ে নিতে চেয়েছি। সে সময়ে আমি স্টাডি করেছিলাম প্রচুর পরিমাণে এবং স্যারের সাথে কম বেশি যোগাযোগ করেছিলাম যে স্যার আমি তো এগুলো পড়ছি, তাহলে কী হচ্ছে এটা যা শিখেছেন সেটার উপরে। তখন আমি বুঝলাম যে এটার কোনো সিলেবাস নেই, আমার যে অর্জিত জ্ঞান যেটা আমার সেটাকে বারবার রিভিউ করতে হবে। তো একটা পর্যায়ে আমি সেভাবে চর্চা করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তার পরবর্তীতে প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় তৃতীয় ধাপ এভাবে আজকের এই পর্যায়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এটা শুধুমাত্র আমার গুরুর কৃপা, আপনাদের আশীর্বাদ, আর আমার একাগ্রতা, নিষ্ঠা এবং আমার তপস্যা, সেই সাথে আমার সহধর্মিণীর সহযোগিতা, সব মিলিয়েই আমি আজকে আপনাদের মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়ে। তো এই মুহূর্তে আমার অনুভূতি কিভাবে ব্যক্ত করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আনন্দ, যেটা একটা মহামূল্যবান সম্পদ, একটা সম্পত্তি নয়, এটা সম্পদ আমি অর্জন করেছি। আমি 2023 সাল থেকে যখন স্যারের সান্নিধ্যে এসেছি, তার শ্রীপাদ দেশে জ্ঞান আহরণের চেষ্টা করেছি, তখন থেকেই তিনি আমার উপরে আশীর্বাদের হাত রেখেছেন। আজকের এই পর্যায়ে যে এতজন প্রতিযোগীর মধ্যে যে প্রথম হতে পেরেছি, এটা একমাত্র গুরুকৃপা। গুরুকৃপা না হলে মানুষ সামনে এগোতে পারে না। আমি এর আগেও একটাবার বলেছিলাম যে আগে একটা অনুষ্ঠানে, যে ছোটোবেলায় আমি যখন পাঠশালাতে পড়তাম সে সময় আমার এক গুরুদেব শিক্ষক, উনি মারা গেছিলেন আমার পাশেই বসে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে কয়েক সেকেন্ড আগে পর্যন্ত তিনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা তুমি অনেক বড় হবে, জীবনে অনেক দূর যাবে, প্রতিষ্ঠিত হবে। তো সেই যে গুরুদেবের অন্তিম ইচ্ছা, ঈশ্বর মনে হয় সেটা শুনেছেন। তাই আজকে আমি কেসিপাল স্যারের মতো এমন একজন গুরু পেয়েছি, জ্যোতিষ শিক্ষার মতো এমন মহান শিক্ষা লাভ করার ক্ষেত্রে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন আমি যেন আরও উন্নতি লাভ করতে পারি জ্যোতিষে। আকাশে সূর্য উঠলে যেমন পৃথিবী আলোকিত হয়, উজ্জ্বল হয়, পৃথিবী লোকের প্রতিটি কোনায় কোনায় দেখা যায়, ঠিক তেমনি জন্মকুণ্ডলিতে রবি যদি বলবান থাকে তাহলে এই ক্ষেত্রে দেখবেন তাদের কখনো চশমা লাগে না, চোখের দৃষ্টি খারাপ হয় না, রবি বলবান থাকলে। কারণ রবি দৃষ্টি দেয়, দৃষ্টিশক্তির কারকতা। তো সেরকমই আমি এসেছি কেসিপাল নামক জ্যোতিষ সূর্যের সান্নিধ্যে, যে শক্তি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জ্যোতিষের আজকের যে বিষয়, আমরা এখানে বসে আছি তীর্থের কাগের মতো, আমরা যারা শিক্ষার্থীরা আসছি প্রথম থেকে আমরা অনেক কথা শুনেছি। তো সেক্ষেত্রে দেখলাম যে আমরা কথাগুলো শুনছি, জ্যোতিষের সূত্রটা আহরণ করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমাদের যে প্রত্যাশা সেটা পুরোপুরি পূরণ হচ্ছে না ওই ক্ষেত্রে। তো আপনারা পরবর্তী যেসব জ্যোতিষ মহোদয়গণ আছেন, আপনারা আমাদের দিকে একটু নজর দিয়ে দু চারটি সূত্র আমাদেরকে দেবেন, যাতে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারি। আর আশীর্বাদ করবেন আমি যেন স্যারের দেওয়া শিক্ষা জ্ঞান লাভ করে আরও উন্নতি করতে পারি, সৎ আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠতে পারি এবং মানব সেবায় ব্রতী হতে পারি। আজকের অনুভূতি আনন্দের মধ্যে যে অনুভূতি, সেটা সহজে প্রকাশ করা যায় না। তো আমি এই বলে আমার কথার ইতি টানছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ কিশোরী মণ্ডল তার অনুভূতি ব্যক্ত করার জন্য।